সময়ের সাথে তাল মিলিয়ে আমি অনুশ্রী হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। এফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ খেলতে সুযোগ পৌঁছে গেল 23 সদস্যের ভারতীয় মহিলা ফুটবল দল। আগামী 2রা মে গ্রুপ বিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়ান কাপের অভিযান শুরু করবে তারা। দীর্ঘ 21 বছর পর এই টুর্নামেন্টে যোগ্যতা অর্জন করেছে ভারত। এদিন ভোরে সুযোগ পৌঁছানোর পর বিকেলে সেখানে অনুশীলন চালে তারা। এই টুর্নামেন্টে প্রস্তুতি হিসেবে 3 মাসেরও বেশি সময় ধরে বেঙ্গালুরুতে শিবির করেছেন ইতালীয় কোচ পামেলা কান্তে। গত ফেব্রুয়ারি মাসে সাফ অনূর্ধ্ব-19 মহিলা চ্যাম্পিয়নশিপ জিতেছে দিব্যানী অনুষ্কা কুমারীরা। এরপর মার্চ মাসে ইয়াঙ্গানে মিয়ানমারের বিরুদ্ধে 2টি প্রীতি ম্যাচ ও সহজ জয় তুলে নিয়েছে পামেলা কান্তের মেয়েরা। তবে চলতি মাসের শুরুতে সোচিতে রাশিয়ার বিরুদ্ধে যে 3টি প্রীতি ম্যাচ খেলেছিল তারা, তাতে একটিতেও জয় আসেনি। রাশিয়ার সফর থেকে ফিরে গুরগাঁওয়ে 6 দিনের প্রস্তুতি শেষে চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছে এই ভারতীয় দল। অস্ট্রেলিয়ার পর আগামী 5ই মে জাপান এবং 8ই মে লেবাননের বিরুদ্ধে মাঠে নামবে ভারতের মহিলারা। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী 3টি গ্রুপের মধ্যে সেরা 2, তৃতীয় স্থানাধিকারী দলও কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করবে। এছাড়াও সেমিফাইনালে ছাড়পত্র পাওয়া 4টি দল ফিফা অনূর্ধ্ব-17 মহিলা বিশ্বকাপে মরক্কো 2026-এর যোগ্যতা অর্জন করবে। ভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে বাইচুং ভুটিয়ার বিরোধ আজ নতুন নয়। প্রসঙ্গটা তুলতেই বাইচুং পরিষ্কার জানিয়ে দিলেন নতুন বডি আসার জন্য তারা প্রতীক্ষায় রয়েছেন। তিনি আরো বলেন, ফেডারেশনের যত কম বলে হতোই আছে, বাট আই থিঙ্ক নাও জাস্ট লাস্ট গেম আছে একটা এশিয়া কাপ qualifier. I think another 6-7 months for this body to go, and hopefully I think we are just waiting for the new body, new election to come in. I think we'll have to start scratch things, start korte hobe, and so everybody is waiting for things to change in bigger way, and hopefully another 6-7 months I think there will be, I hope there will be an election and the body will come in and change. ক্রিকেটের ডায়েরি। আইপিএলে 4-6 ফুলঝুরি স্বাভাবিক দেখা যাচ্ছে প্রতিপক্ষ। বৈভব সূর্যবংশী চলতি আইপিএল টুর্নামেন্টে ধামাকাদার ব্যাটিং পারফরমেন্স করেছেন, আর সে কারণে জাতীয় ক্রিকেট দলে তার ডেবিউয়ের দাবি আবার জোরালো হতে শুরু করেছে। ভারতের প্রাক্তন ক্রিকেটাররা যেভাবে বৈভবকে টিম ইন্ডিয়ায় নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন, তাতে প্রধান নির্বাচক অজিত আগারকারের ঘুমও উঠতে শুরু করেছে। মনে হচ্ছে আইপিএল শেষ হওয়ার পর আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত টি20 সিরিজে টিম ইন্ডিয়া বৈভবের ডেবিউ হয়ে যেতে পারে। কিন্তু ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অলরাউন্ডার কার্লোস ব্রেথওয়েট বিসিসিআই কাছে ক্ষমা চেয়ে জানিয়েছেন সূর্যবংশীর ডেবিউ এখনই যেন না করানো হয়। শ্রেয়াস আয়ারের নেতৃত্বে 2024 সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তারপরেও শ্রেয়াসকে দলে রাখেনি কেকেআর কর্তৃপক্ষ। ট্রফি দেওয়া অধিনায়ককে ছেড়ে দেওয়া যে বড় ভুল হয়েছিল তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন ভেঙ্কি মাইসোর। শ্রেয়াসকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত যারা নিয়েছিলেন তাদের অন্যতম দলের প্রাক্তন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। ভুল স্বীকার করেছেন পণ্ডিত। ক্রিকেট প্রেমীদের বিস্মিত করা এই সিদ্ধান্তে তিনি বলেছেন, ওকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা দুর্ভাগ্যজনক। শ্রেয়াস দুর্দান্ত ক্রিকেটার, অধিনায়ক হয়ে কেকেআরকে ট্রফি দিয়েছে। ও যেভাবে দল পরিচালনা করত সেটাও প্রশংসনীয় ছিল। 31 মে আইপিএল এর ফাইনাল। কোন দুই দল ফাইনালে নামবে সেটা সময় বলবে। এদিকে 6 জুন থেকে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট। এত ঠাসা সূচিতে যথেষ্ট বিরক্ত গৌতম গম্ভীর এবং শুভমান গিল। এর আগেও এত ঘন ঘন ম্যাচ নিয়ে আপত্তি জানিয়েছেন। সেক্ষেত্রে জসপ্রীত বুমরাহ, শুভমান গিল, কেএল রাহুল, এমনকি রবীন্দ্র জাদেজাকেও বিশ্রাম দেওয়া হতে পারে। বিশেষ করে বুমরাহ টানা ক্রিকেট খেলে চলেছেন। ঘরোয়া ক্রিকেটে এবার যারা ভালো খেলছেন আফগানিস্তানের বিরুদ্ধে তাদের সুযোগ দেওয়া হতে পারে। সেই তালিকায় আছেন গনুর ব্রার, মানব সুখার, আকিব কবি, দেবদত্ত পল্লিকালের মতো তরুণ মুখ। বোর্ডের এক সূত্র বলছে, বুমরাহকে ফিট রেখে সবকটা টেস্ট খেলানোই লক্ষ্য। তাতে যদি বুমরাহকে কয়েকটা ওয়ানডেতে বিশ্রাম দেওয়া হয় তাতেও নির্বাচকদের আপত্তি নেই। মূল বিষয় হলো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের আগে ওকে ফিট রাখা। মাঝে প্রায় 2 বছর ও টি20 খেলেনি, তারপরও এশিয়া কাপে গিয়ে অসাধারণ বল করেছে। বিতর্ক লেগেই আছে পাকিস্তান সুপার লিগে। এবার লাল বল বিতর্ক ফের দেখা দিল। করাচি কিংসের খেলায় জার্সির রং উঠে আসে সাদা বলে, যা নিয়ে শুরু হয় বিতর্ক। এর আগে মরসুমের প্রথম ম্যাচে লাহোর কালান্দার্স বনাম হায়দ্রাবাদ কিংসম্যানের এই ম্যাচে একই ঘটনা ঘটেছিল। এতে পাকিস্তান সুপার লিগে ব্যবহার হওয়া জার্সির মান নিয়ে প্রশ্ন উঠেছে, যা দেখে হায়দ্রাবাদ কিংসম্যানের খেলোয়াড় এবং কর্তারা হতভম্ব হয়ে যান। দলের অধিনায়ক মারনাস লাবুসানে প্রথম ম্যাচের সময় বলেছিলেন, দ্বিতীয় ওভারে বলের রং পাল্টে যাচ্ছে। আম্পায়ারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা বলেছিলাম হচ্ছেটা কি, বলের রং তো লাল হয়ে গিয়েছে, জার্সি থেকে রং উঠছে হয়তো, এরকম আগে কখনো দেখিনি। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতেই হচ্ছে ছোট্ট একটা ব্রেক। দেখতে থাকুন।
কেয়ারকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালে মহারণ, শেষ চারে প্রথম লেগে গতবারের চ্যাম্পিয়ন পিএসজি মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখের। খেলা হবে পিএসজি ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 6 মরশুমে একবার করে ট্রফি ঘরে তুলেছে পিএসজি এবং বায়ার্ন। এই দুই দলই এবার চ্যাম্পিয়ন্স লিগে খেলছে দাপটের সঙ্গেই। তবুও তুল্যমূল্য বিচারে বিশেষজ্ঞরা এই ম্যাচে এগিয়ে রাখছেন বায়ার্নকেই। ফরাসি লিগে পিএসজি রয়েছে শীর্ষে, তারাই চ্যাম্পিয়নের দাবিদার। অন্যদিকে বুন্দেসলিগায় ইতিমধ্যেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে বায়ার্ন। তারা দাঁড়িয়ে আছে আরো একটি খেতাবের মুখে। জার্মান কাপের ফাইনালেও পৌঁছে গিয়েছে তারা। এবার তাদের লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নেওয়া। 2026 বিশ্বকাপ যত এগিয়ে আসছে ততই বাড়ছে ফুটবলারদের চোট আঘাত। তালিকাটা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এবার চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নেদারল্যান্ডসের তারকা জাভি সিমন্স। ক্রোয়েশিয়ার মহাতারকা ফুটবলার লুকা মদ্রিচ চিবুকের একজোড়া হাড় ভেঙেছে, যার ফলে তিনি বিশ্বকাপে খেলবেন মাস্ক পরে। ফরাসি মহাতারকা কিলিয়ান এমবাপে, তার অবস্থাও সুবিধার নয়। এমবাপের ডান পায়ে হ্যামস্ট্রিং এ চোট লেগেছে। এবার তার বাঁ পায়েও একটা চোটের খোঁজ পাওয়া গিয়েছে। ওইদিকে বিশ্বকাপের আর 40 দিন বাকি। এছাড়াও ব্রাজিলের ডিফেন্ডার এদের মিলিতাও এদিন সরাসরিভাবে বিশ্বকাপের বাইরে চলে গেলেন। 5 মাস লাগবে তার সুস্থ হতে। ভারতীয় কুস্তি সংস্থার সঙ্গে সংঘাতের জেরেই কুস্তি ছেড়েছিলেন। 20 মাস পর আবার কুস্তিতে ফেরার চেষ্টা করছেন ভিনেস ফোগাট। কিন্তু ভারতের মহিলা কুস্তিগিরের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে তাকে আটকানোর চেষ্টা করছে কুস্তি সংস্থা, যদিও এই অভিযোগ মানতে চায়নি ফেডারেশন। কুস্তি থেকে অবসর নিয়েছেন ভিনেস। তিনি জানিয়েছেন সামনের মাসে আয়োজিত জাতীয় ওপেন র্যাঙ্কিং প্রতিযোগিতায় নামতে চান, কিন্তু তার জন্য রেজিস্ট্রেশনই করতে পারছেন না। ভারতীয় কুস্তি সংস্থার ওয়েবসাইট দেখাচ্ছে রেজিস্ট্রেশন বন্ধ হয়ে গিয়েছে। অথচ গত 8 এপ্রিল কুস্তি সংস্থা জানিয়েছিল 30 এপ্রিল পর্যন্ত নাম জমা দেওয়া যেতে পারে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের নতুন ইতিহাস, প্রথমবারের মতো এশিয়ান গেমসের হকি আসরে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মহিলা দল। বিশ্ব ক্রীড়ার মাল্টি স্পোর্টস প্রতিযোগিতা হিসেবে পরিচিত এশিয়ান গেমসে 1978 সাল থেকে বাংলাদেশের নিয়মিত অংশ নিচ্ছে। তবে এতদিন শুধু পুরুষ হকি দলই প্রতিনিধিত্ব করত সে দেশের। এবার সেই ইতিহাস ভেঙে প্রথমবারের মতো নারী হকি দলও জায়গা করে নিল মূল আসরে। এই অর্জন এসেছে জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান হকি ফেডারেশনের বাছাই টুর্নামেন্ট থেকে। সেখানে এই গ্রুপের দারুণ পারফরমেন্স করে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। সেই সঙ্গে এশিয়ান গেমসের টিকিটও নিশ্চিত করেছেন অর্পিতা পালরাম। লিওনার্ডোস্কি 4 মরশুম পর ক্যাম্প নিউ ছাড়বেন। 2022 সালে কাতালান কাপটিতে যোগ দেওয়ার পর থেকে বায়ার্ন মিউনিখের সাবেক এই তারকা সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে প্রায় 120টি গোল করেছেন। আক্রমণ ভাগের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন এবং দলের জেতা শিরোপাগুলোতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তবে আগামী মরশুমে তার বয়স 38 হওয়ায় বার্সায় তার ভবিষ্যৎ আর নিশ্চিত নয়। যদিও ক্লাব কর্তৃপক্ষ তার চুক্তি আরো 1 বছরের জন্য বাড়ানোর কথা ভেবেছিল, কিন্তু বেতন ও দলে তার ভূমিকা উল্লেখযোগ্যভাবে কমানোর মতো শর্তাবলীতে লিওনার্ডোস্কি রাজি হননি। এতে তার ক্লাব ছাড়ার সম্ভাবনা আরো বেড়ে গেছে। টমাস কাপ ব্যাডমিন্টনে কোয়ার্টার ফাইনালে উঠল ভারতের পুরুষ দল। ডেনমার্কের হারসেন্সে লক্ষ্য সেন, আয়ুষ শেঠিরা 5-0 ব্যবধানে অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে পরপর দ্বিতীয় জয় পেয়েছেন। ভারতের গ্রুপ থেকে চীনও শেষ আটে গেছে। দুদলই গ্রুপে একই ফলাফলে কানাডা ও অস্ট্রেলিয়াকে হারিয়েছে যথাক্রমে 4-1 এবং 5-0 ফলে। গ্রুপ সেরা হওয়ার লক্ষ্যে 2022-এর উবের কাপ চ্যাম্পিয়ন ভারত ও বিশ্ব ব্যাডমিন্টনে বরাবরের ফেভারিট চীন মুখোমুখি হবে আগামী কাল। মহিলাদের উবের কাপে গভীরতাতে মুখোমুখি হওয়ার কথা ভারত এবং চীনের। পিভি সিন্ধু, তানভি শর্মারা আগের ম্যাচে ইউক্রেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রেখেছেন। এই ম্যাচে ভারত 3-0 ব্যবধানে গড়ে জয় নিশ্চিত করার পর ডাবলসে নেমেছিলেন সিন্ধু। সিঙ্গেলসে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে শক্তিশালী চীনের মেয়েদের বিরুদ্ধে ভারতের প্রধান ভরসা অলিম্পিকে জোড়া পদকজয়ী সিন্ধুই। এশিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন মীরাবাই চানু। টোকিও অলিম্পিকে রূপজয়ী এই ভারোত্তোলকের কাঁধে এখন চোট। এই বছরই কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমস। যদিও চোট গুরুতর না হলেও এই মুহূর্তে কোনো ঝুঁকি নিতে চাইছেন না চানু। কলকাতার ডায়েরি। এবারে বিধানসভা নির্বাচনের প্রথম পর্বে 4 জন খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রতিপক্ষ রাজনৈতিক দলের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছেন ক্রিকেটার শিবশঙ্কর পাল ও অ্যাথলেট স্বপ্না বর্মন। হকি খেলোয়াড় ভরত ছেত্রী এবং ক্রিকেটার অশোক তিন্দা বিজেপির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন। আর দ্বিতীয় পর্বের নির্বাচনও সেই অর্থে 3 জন খেলোয়াড় রয়েছেন। ভারতীয় দলের অন্যতম সেরা আক্রমণভাগের ফুটবল বিদেশ বসু তৃণমূলের প্রার্থী হিসেবে হুগলির আদি সপ্তাহক্রমে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অবশ্য গত নির্বাচনে বিদেশ বসু তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন। আইএসএফ এর প্রার্থী হিসেবে এবার লড়াই করতে নেমেছেন ভাঙড় কেন্দ্রের নওসাদ সিদ্দিকী। তিনি গত নির্বাচনে লড়াই করে জয়লাভ করেছিলেন। নওসাদ একজন জাতীয় স্তরের ভলিবল খেলোয়াড়। একটা সময় কলকাতা ভলিবল ময়দানে তার খেলা দেখে অনেকেই অভিভূত হয়েছেন। আর এবার বালিগঞ্জ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয় নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তিনিও রাজ্য স্তরে বক্সিং এ নজর কেড়েছিলেন। এমনকি মোহনবাগান ক্লাবের হয়ে গল্ফ
রাউফ খেলেছেন। এই বাদেও রেফারি প্রতীক মণ্ডল আইএসএফ এর প্রার্থী হিসেবে মিনাখা কেন্দ্র থেকে লড়াই করছেন। অতীতে দেখা গিয়েছে ভোটের লড়াইয়ে রাজনীতির ময়দানে নেমেছিলেন বিশ্বশ্রী মনোহর আইচ, ডায়মন্ড কোচ অমল দত্ত। তাই খেলার মাঠে ক্রীড়া ব্যক্তিত্বদের নির্বাচনে এলে দেখতে পাওয়া যায় রাজনীতির ময়দানেও। তাই এবারে কোন কোন খেলোয়াড় নির্বাচনে বাজিমাত করেন তার জন্য অপেক্ষা করতে হবে আগামী 4 মে পর্যন্ত। ইচ্ছে ছিল আরো খবর দেওয়ার, কিন্তু সময় বলে দিচ্ছে এই পর্যন্তই থাক।